আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন ইরানের সাথে যুদ্ধ করতে এত মরিয়া ছিল? কেন ইরানে আক্রমণ করে বসলো? এই ধরনের প্রশ্ন কি কখনো আপনাদের মাথায় এসেছে? আমার মনে হয় আসা উচিত। সবচেয়ে বড় বিষয় হচ্ছে অ্যাপস্টাইন ফাইলস যে একটা কাহিনী, এই কাহিনীর ফলে আমেরিকার প্রেসিডেন্টের ভাবমূর্তি একেবারেই ক্ষুণ্ণ হয়ে গেছিল, শেষ হয়ে গেছিল। সেই ধসে যাওয়া ভাবমূর্তি রক্ষার জন্য একটা যুদ্ধ খুব অনিবার্য হয়ে পড়েছিল। কারণ পুরো আমেরিকার ভাবমূর্তি এবং আমেরিকার একজন প্রেসিডেন্টের ভাবমূর্তি শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে কারো না কারোর সাথে যুদ্ধ বাঁধালে সেটা পুরো কনসেন্ট্রেট পাবলিকের সারা পৃথিবীর ওইদিকে চলে যাবে। এই ধরনের চিন্তাভাবনা থেকেই ইরানে আক্রমণ করেছে আমেরিকা। এটা কিন্তু দিবালোকের মতো স্পষ্ট, এবং যারা নিরাপত্তা বিশ্লেষক তারা স্পষ্টভাবে বিষয়টা বুঝতে পারে। আমার মনে হয় যে এটাই হয়েছে। এবং আরেকটা বিষয়, এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের কসাই খ্যাতি ইসরায়েল জড়িয়েছে, কারণ ইসরায়েলের প্রেসিডেন্টের জনপ্রিয়তাও ইসরায়েলে একেবারেই নেই। এই জনপ্রিয়তা ফিরে পাওয়ার জন্য এবং মানুষের মনোযোগ অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য ইরানে আক্রমণ অত্যাবশ্যকীয় হয়ে পড়েছিল ওই সকল দেশের প্রেসিডেন্টের জন্য, যে কারণে ইরানকেই তারা লক্ষ্যবস্তু বানিয়েছে। এবং এটা হয়তো বা হিতের বিপরীত হবে আমেরিকা এবং ইসরায়েলের জন্য, কারণ ইরান যে ধরনের জবাব দিচ্ছে, এটা যদি আর কিছুদিন দিতে থাকে তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থ একেবারে শেষ হয়ে যাবে। মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো আধিপত্যই থাকবে না। শুভকামনা।